আজকে সবাই মিলে চলে আসলাম সিঙ্গাম এগেইন দেখতে। খুব ভালো লাগছিল দেখতে, বইটা খুব ভালো হয়েছিল, আমাদের তো খুব ভালো লেগেছে। আর বিশেষ করে বাচ্চারাও খুব পছন্দ করেছে, কখনো হাসি, কখনো মজা, কখনো অ্যাকশন, সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো লেগেছিল, বাচ্চারাও খুব এনজয় করছিল। আর এটা আপনারা হয়তো ভাবতে পারেন যে অনেকটা দেরি করে ভিডিওটা, কবের ভিডিও কবে আসছে। এটা সত্যি অনেক দিন হয়ে গেছে ভিডিও ছাড়া হয় না, বা মন মেজাজ কোনোটাই ভালো ছিল না, অনেক প্রবলেমের মধ্যে যেতে হয়েছিল, মানসিক প্রবলেম, সব কিছুর দিক থেকে যেতে হয়েছিল, এই জন্য ভিডিও ঠিক মতো ছাড়া হচ্ছিল না। সে বই দেখে তারপরে কিছুক্ষণ এদিক ওদিক করে শপিং করে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার বিকেলের দিকে বেরিয়ে পড়েছি একটা বিচে আসলাম। এটা অনেকটা বাড়ি থেকে অনেকটা দূরের বিচে এসেছিলাম, ভাবছিলাম বিচটার কথা অনেক শুনছিলাম, তাই এই বিচটাই এসেছিলাম। এসে দেখি কিছুই নেই, কিছুই ভালো লাগছিল না, নোংরা একটা জায়গা, ভালো লাগছিল না। এখানে পরিপাটি গোছানো গাছানো নেই। আর বাচ্চাদের নর্মাল জামা প্যান্ট পরে নিয়ে এসেছিলাম, যাতে বিচে যাচ্ছিলাম ভেবেছিলাম ওরা একটু স্নান করাবো, ওরা একটু এনজয় করবে, কিন্তু সেটার জলে আর নামালামই না। জায়গাটা একটু অগোছালো, নোংরা, এর জন্য আর ওদের নামায়নি। আর আমরা সবসময় যাই কলম বিচে, আর ওই জায়গাটা এখন ভীষণ জমজমাট হয়ে গেছে, পরিষ্কার করবো, ওখানে গেলেই সবসময় ওরা জলে নামে। সেই হিসাব করে ওদের নর্মাল ড্রেস পরে নিয়ে এসেছিলাম, যাতে ওরা জলে নামবে, একটু স্নান করবে, এনজয় করবে, কিন্তু সেটা আর করতে দিলাম না, একটু পাটা ভিজিয়ে নিয়ে চলে এসেছিলাম। আর এখানে প্রায় সূর্যটা ডুববে ভাব, বেশি টাইম নেই সূর্য ডোবার। সবাই মিলে একটু ঘোরাফেরা করলাম, ঘোরাফেরা করে আবার কিন্তু বেরিয়ে যাব। আর সবাই বলছিল কি নতুন একটা বিচের নাম শুনে চলে এসছো, এখানে কিছুই নেই, যথেও আমরা জানি না, সেই হিসাব করেই চলে এসেছি, এখন আর কিছু করার নেই। যে ঘুরে ফিরে নিলাম, সবাই বাচ্চারা একটু জল দেখে নিল একটু, আর এদিকে ঘুরে ফিরে সবাই মিলে একটু শপিং করে নিয়েছি আবার। আর চলে এসেছিলাম ক্যাপিটাল মলে এসে একটু সবাই, বাচ্চারা দুপুরে ঠিক মতন খায়নি সেই হিসাব করে, আর সবাই খেয়েছে কিন্তু বাচ্চারা খায়নি। ও খুব খিদে পেয়েছিল, তার জন্য সবার জন্যই ভাবলাম বিকালের নাস্তাটা হয়ে যাবে, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করা যাক। সবাই একটু বার্গার নিল, একটু চিকেনের কিছু আইটেম নিল, আরও টুকিটাকি ছোলা ভাটুরা খেলো বাবান, সব মিলে। আর বাবান তো কিছুই খায় না, একটু ছোলা ভাটুরা খেয়েছে। আর এদিকে বারবার সবাই মিলে খাচ্ছে, যত মেয়ে খায়, মেয়ের পছন্দেই সবাই মিলে খেয়ে নিল। ঘুরে ফিরে একটু খাওয়া দাওয়া করে একটু এনজয় করে এদিক ওদিক একটু টুকটাক কেনা, এখানে অনেক কিছু ধরো গ্রসারি জিনিস কেনা হলো, কিছু টুকিটাকি বাচ্চাদের কিছু টুকিটাকি জিনিস কেনা হলো, কিনে ঠিনে চলে আসলাম। দিদিদের আর টাইম নেই, যাওয়ার পালা এখন। দুটো দিনের ভিডিও অ্যাটাচ করে দিয়েছি। এই যে দিদিদের কিন্তু যাওয়ার পালা, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এসছে এই যে প্ল্যাটফর্মে, এখন আমরা সবাই মিলে ছাড়তে চলে এসেছি। খুব কষ্ট হচ্ছিল, অনেক দিন ছিল একসাথে, ভালো লাগছিল, বাচ্চারা তো খুব খুশি ছিল ওর দাদা ভাইকে পেয়ে, কিন্তু কিছু করার নেই, ওদের তো যেতে হবে। আর পিকুর ও দিদির ছেলেরও এক্সাম ছিল, সেই হিসাব করে আর আমি ওদের একটু ছেড়ে আমি বাপান আর মামাম দেখছি যাওয়ার জন্য, বিটিতে যাওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল, তার জন্য আমিও কি করেছি, একসঙ্গে বেরিয়ে পড়েছি। এখন আমি চলে যাব, ওদের আমি ছাড়তে যাব না, কিন্তু বোন, ভাই ও সুজন সবাই মিলে ওদের ছাড়তে যাবে। আমি এদিকে বাড়ি চলে এসেছি, আর এদিকে ওরা ছাড়তে চলে এসেছিলো, ট্রেনে উঠিয়ে দিয়েছে, ওরা সব বসে রয়েছে। খুব কষ্ট হচ্ছিল, কিন্তু অনেকটা দিন একসঙ্গে সবাই মিলে কাটালাম, আর অনেক দিন পরে। আর পিকু বড় হওয়ার পরে এই যে যখনই আসে তখনই কিছু না কিছু খুঁটিনাটি লেগে থাকে, এবার একটু ফ্রেশ ছিল, শরীরে কোনো প্রবলেম হয়নি। আর বাচ্চারাও সঙ্গীও হয়ে গেছে, বাবার মামামও বড় হয়ে গেছে, ওরও বড় হয়ে গেছে, সবাই একসঙ্গে একটু সঙ্গীটা ভালোই হয়েছিল, খেলাধুলা, বদমাশি করা, ঘুরতে যাওয়ার সঙ্গীটা খুব ভালো হয়েছিল। তার জন্য মামামা বাবানের আর পিকো খুব কষ্ট হচ্ছিল। আর এদিকে কিন্তু সবাই বাই বাই করে ট্রেনটা ছেড়ে দিল।